বলুন তো, অধিকাংশ মানুষ যে কথায় কথায় স্বামী স্ত্রী একে অপরকে ডিভোর্স দিচ্ছে, কথার অমিল বা মানিয়ে নিতে না পারার কারণে অধৈর্য হয়ে পড়ছে, আর তারপর আদালতের কাঠগড়ায়। তাহলে নিজেদের বাবা মায়ের সাথেও তো অনেক সময় মতের মিল হয় না। তাহলে আদালতে যদি বাবা মায়ের ডিভোর্সের প্রসেসটা ওপেন থাকতো, তবে কি ডিভোর্স দিয়ে দিতেন? যে মায়ের গর্ভ থেকে বেরিয়ে সারা পৃথিবীকে দেখলেন, সেই মায়ের সাথে যদি প্রবলেম হয় তখন মানিয়ে নিচ্ছেন। তার কারণ ওনারা বাবা মা বলে। বাবা মার সাথে সন্তানের যে ত্রুটি, একে অপরের ভুল বোঝাবুঝি, তার বেলায় সব কিছু ঠিক হয়ে যাচ্ছে। কিন্তু জীবনসঙ্গীর বেলায় সে পরের বাড়ির বলেই কি এই তিক্ত ব্যবহার? জেনে রাখুন, জীবন হচ্ছে ত্রুটিপূর্ণ জিনিস এবং ত্রুটিপূর্ণ মানুষের সমষ্টি। জীবন খুবই ছোট। জীবনে আমাদের একে অপরের ভুলগুলোকে মেনে নিতে হবে এবং সম্পর্কগুলোকে উপভোগ করতে হবে। এক্ষেত্রে জীবনসঙ্গীর সাথে যদি অ্যাডজাস্ট না হয় তাহলেই ডিভোর্স? কেন? একটা মানুষের সব কিছুই কি আপনার মতো হবে? দুজন মানুষ, তাদের ব্যক্তিসত্তা আলাদা, তারা আলাদা পরিবারের, আলাদা পরিবেশ থেকে উঠে আসা দুটি মানুষ, তাই না? সেখানে পুরোটা মনের মতো হয় কি? আজকে আপনি হয়তো ভাবছেন আপনার জীবনসঙ্গীকে ডিভোর্স দিয়ে দিতে পারলেই মুক্তি। মনে রাখবেন, সুখ আর শান্তি বড়ই দুর্লভ, এত সহজে পাওয়া যায় না। ডিভোর্সের পর যখন অন্য কারোর সাথে থাকতে শুরু করবেন, সেখানেও দেখবেন আবার অন্য নতুন আর এক সমস্যা। ঘুরে ফিরে সেই জালেতেই আটকে পড়েছেন, কোনো নিস্তার পাচ্ছেন না। হয়তো একবার হলেও তখন মনে হবে আমার প্রথম জীবনসঙ্গী ভালো ছিল। আর তাছাড়া আঙুলটা তো আপনার দিকেও উঠতে পারে। আপনারও তো অনেক দোষ ত্রুটি তার পছন্দ নাও হতে পারে। তখন কি করবেন? কাজেই বিয়ে মানেই হলো কিছুটা মেনে নেওয়া আর কিছুটা মানিয়ে নেওয়া। তাই বিয়ে করার আগে সঠিক জীবনসঙ্গী খুঁজুন। দেখবেন, বাবা মায়েরা অনেক চিন্তা ভাবনা করেই আমাদের জীবনসঙ্গী নির্বাচন করেন, কারণ তারা জানেন একটা সময় পর তারা আর এই পৃথিবীতে থাকবেন না। তাই সুন্দর একটি সংসার ওনারা দেখতে চান। একটা সময় পর ছেলেমেয়েরাও বড় হয়ে বিদেশে চলে যায়, কিন্তু আপনার জীবনসঙ্গী শেষ পর্যন্ত আপনার পাশে থাকে। তাই জীবনসঙ্গী যদি সঠিক হয় তাহলে মাটির ঘরেতেও শান্তি পাওয়া যায়, আর তা না হলে ধনসম্পদ থাকার পরেও আপনি নিঃস্ব একজন মানুষ। জানেন, একবার এক ডিভোর্সি মহিলাকে একবার তার ডিভোর্স হওয়ার অভিজ্ঞতার কথা জিজ্ঞাসা করা হলে তিনি জানান, যদি আর একটু মানিয়ে নিতাম তাহলে হয়তো বাপের বাড়িতে এই যন্ত্রণা নামক জীবনটা বয়ে বেড়াতে হতো না। দিন শেষের পর আমি শুধু একা, সাথে এক রাশ কষ্ট। ডিভোর্সের পর এই আফসোসটা যেন না আসে। তাই বিয়েটা যেহেতু সারা জীবনের ব্যাপার, তাই দরকার হলে কিছু সময় অপেক্ষা করুন, তারপর সঠিক সিদ্ধান্ত নিন।